বড়মান মন্দিরে। আর মন্দিরটা কিন্তু এখানে খুবই জাগ্রত। তো এই মন্দিরে কিন্তু কিভাবে কি পুজো দেয় আর আর কীরকম কী সিস্টেম সেগুলো চলো সব তোমাদের দেখাই আজকে আমরা। মন্দিরে ঢোকার মুখেই কিন্তু ডান দিকে রয়েছে একটা বড় মাঠ, আর সেখানেই কিন্তু তোমরা গাড়ি পার্কিং করতে পারো। তো বঙ্কেবকে এই জায়গায় পার্কিং করেই কিন্তু আমরা সামনের দিকে ওই রাস্তা ধরেই একটু এগোলাম। ঢালাই রাস্তা ধরে সামনের দিকে কিন্তু 20 মিটার এগোলেই দেখতে পাবে মায়ের মন্দির, আর ঠিক তার বাঁ দিকেই রয়েছে কিন্তু লাঞ্চ বা টিফিন করার জায়গা। আর সামনে কিন্তু একটু এগিয়ে ডান দিকে মন্দিরের ভেতর প্রবেশ করতেই কিন্তু দেখলাম যে প্রচুর দোকান রয়েছে। এখান থেকে তোমরা ডালি বা পুজোর ফুল কিনে নিয়ে মায়ের পুজো করতে পারো। মায়ের পুজো দেওয়ার জন্য কিন্তু বহু দূর দূর থেকেও ভক্তরা আসে এখানে। দোকান দেখতে পাচ্ছ বড়বার মন্দিরের ঠিক একদমই পাশে রয়েছে এই দোকান। আর কাকার কিন্তু ডালিগুলো খুবই সব সাজানো রয়েছে, আমরা দেখতেও পাচ্ছি। আর আমি একটু কাকার থেকে এখানে ডালি মোটামুটি কীরকম কি পাওয়া যায়, কত থেকে শুরু? হ্যাঁ, আচ্ছা। তো কাকা এখানে কি কোনো পুরোহিত দিয়ে পুজো হয় না নিজেরা নিজেরা? আচ্ছা আচ্ছা। তো ধরে মোটামুটি বড় মায়ের মন্দির বা পুজো হচ্ছে তো 20 বছর ধরে না? তো অনেক দূর দূর থেকে লোক আসে তো এখানে দূর থেকে। আর এখানে কোনো প্রসাদ ফসাদ পাওয়ার কোনো আছে? আচ্ছা আচ্ছা। তো দেখতেই পাচ্ছ যে এখানে বড় মায়ের মন্দিরে প্রত্যেকেই নিজেরা নিজে পুজো করে। আর আমি দাদা দুজনে মিলেই কিন্তু অনেক দিন পর আবারও চলে এলাম বড় মায়ের মন্দিরের কাছে। আর সামনের দিকে একটু এগোতেই কিন্তু দেখতে পেলাম প্রত্যেকেই কিন্তু নিজের হাতে মায়ের পুজো দিচ্ছে। দেখি যে মন্দিরের ঠিক বাঁ দিকে কীরকম কি রয়েছে এখানে কিন্তু প্রচুর থেকে মানুষ আসে আর প্রচুর ভিড় হয়। তো ঠিক বড় মায়ের যে মন্দিরের ঠিক অপোজিট সাইডেই রয়েছে ছোট মায়ের মন্দির। আর তোমাদেরকে দেখাবো এই যে একটা মন্দির রয়েছে। প্রেম যদি দিলে মাগো এই অন্তরে ক্রোধ কেন দিলে আমার তাহারে। ঠিক ডান দিকে কিন্তু এখানে দেখতে পাচ্ছ প্রচুর ডুরি বাঁধা। এখানে কিন্তু প্রত্যেকে নিজের নিজের মান্যত করে যে ডুরি বাঁধে সেগুলোই কিন্তু ঝুলছে। তো তোমরাও কারা কারা এই ক্ষীরপায়ের বড়মার মন্দিরে এসেছো একটু কমেন্টে জানাও। আর এখানে কিভাবে আসবে সেই রাস্তা জানতে চাইলেও কিন্তু একটু কমেন্টে জানাও।